বাংলাদেশের ভ্রমণ পিপাসু মানুষের কাছে সন্দ্বীপ অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় পর্যটন স্থান। আসছে শীতে কোনো পরিকল্পনা ছাড়াই এক অবিস্মরণীয় ভ্রমণ সেরে আসতে পারেন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থিত সবুজ ও শ্যামল এই দ্বীপটিতে। এ দ্বীপের প্রত্যেকটি জায়গায় দেখার মতো। ফসল ভরা মাঠ, সবুজ প্রকৃতি, হাট বাজার সবকিছুই অত্যন্ত মনোমুগ্ধকর। দ্বীপের উত্তর থেকে দক্ষিণের সব প্রান্ত ঘুরে দেখতে পারেন অনায়াসে। দ্বীপের উত্তরে তাজমহলের আদলে নির্মিত শত বছরের পুরনো মরিয়ম বিবি সাহেবিনী মসজিদ, মসজিদ সংলগ্ন বড় দিঘি, মাজার। দ্বীপের দক্ষিণের ঐতিহ্যবাহী শুকনা দিঘি। এছাড়া রয়েছে অসংখ্য মসজিদ, স্কুল, মাদ্রাসা, বড় বড় খেলার মাঠ। ভাগ্য ভালো থাকলে দেখতে পারবেন পুরনো বাউল জারি সারি গানের আসর। সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটে নির্মিত হয়েছে দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান জেটি। যেটির দুই পাশের ল্যাম্পপোস্টের আলোর সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন যে কেউ। সাগরের গর্জনের শব্দের সাথে সাথে সাগরের শীতল হাওয়া আপনাকে এনে দেবে অনাবিল প্রশান্তি। এখানকার সমুদ্র সৈকতে উপভোগ করা যায় সূর্যাস্তের নয়নাভিরাম দৃশ্য। পরন্ত বেলায় পশ্চিম আকাশে তেজ কমে যাওয়া সূর্যটা সৈকতের প্রান্ত জুড়ে ছড়িয়ে দেয় রক্তবর্ণ আভা। স্থানীয়দের কাছে এটি রহমতপুর পুরাতন স্টিমার ঘাট নামে পরিচিত। এর দৈর্ঘ্য প্রায় 10 কিলোমিটার। মাঝ দরিয়ায় অপূর্ব সবুজের বেষ্টনী দর্শনার্থীর মন কেড়ে নেয়। সন্দ্বীপের দীঘাপাড় ইউনিয়নে অবস্থিত সবুজ চরও অত্যন্ত জনপ্রিয়। স্থানীয় অনেকে এই স্থানটিকে গ্রিনল্যান্ডও বলে। প্রকৃতির শান্ত স্নিগ্ধরূপ, সবুজ ঘাসের গালিচায় মোড়ানো এই চরটি যতদূর চোখ যাবে সবুজ আর সবুজের নয়নাভিরাম দৃশ্য আপনাকে উৎফুল্ল করবে। এই চরে রয়েছে ম্যানগ্রোভ বন, বক, চিল, মাছরাঙা, বালিহাঁস, ময়না, টিয়া, ঘুঘু সহ আরও অনেক রকম পাখির দেখা মেলে এই বনে। এছাড়া শীতকালে অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে এই গ্রিনল্যান্ড। সন্দ্বীপ ভ্রমণ করার জন্য শীতকালই সবচেয়ে উপযুক্ত। এ সময় আপনি চাইলে ক্যাম্পিং করতে পারবেন। আর সমুদ্র শান্ত থাকায় এই সময়টাতে মানুষ ভ্রমণ করতে পছন্দ করে। সবচেয়ে কম খরচে সন্দ্বীপ যাওয়ার বাহন হল লঞ্চ। ঢাকার সদরঘাট থেকে একটি লঞ্চ সপ্তাহে 3 দিন যায় সন্দ্বীপে। সড়ক পথে যেতে চাইলে দেশের যে কোনো প্রান্ত হতে চট্টগ্রামগামী বাসে করে চলে যেতে হবে সীতাকুণ্ডের কুমিরা স্টিমার ঘাট। সেখান থেকে অটোরিকশা করে চলে যাবেন স্টিমার ঘাটে। এই ঘাটের নাম কুমিরা গুপ্তছড়া ঘাট। এই প্রান্তে কুমিরা এবং অপর পাশে সন্দ্বীপের গুপ্তছড়া। ফেরিঘাট থেকে সন্দ্বীপ যাওয়ার ক্ষেত্রে স্পিড বোট নেয়াই সবচেয়ে ভালো। সন্দ্বীপ টাউন কমপ্লেক্সে পৌঁছে হোটেল নিয়ে নিন। যারা ক্যাম্পিং করতে চান তাদের সন্দ্বীপ টাউন কমপ্লেক্সে পৌঁছে সোজা সরাসরি চলে যেতে হবে দ্বীপের পশ্চিমে রহমতপুর বিচে। উপযুক্ত জায়গা নির্বাচন করে তাঁবু টানিয়ে নিলেই রাতের মিটিমিটি আলো, খোলা আকাশের নিচে নদীর কলকল ধ্বনি, ঘন কুয়াশার কয়েকটি রাত পার করে দিতে পারবেন একেবারে অনায়াসে। সন্দ্বীপে গেলে অবশ্যই বিনয় শাহের মিষ্টি খেতে ভুলবেন না। বিনয় শাহের মিষ্টি খেতে হলে আপনাকে যেতে হবে শিবের হাট। সন্দ্বীপের আরেকটি বিখ্যাত খাবার হলো মহিষের দই। এখানকার দই বাংলাদেশের অন্যান্য দই থেকে কিছুটা আলাদা। যদি শীতকালে সন্দ্বীপ যান তাহলে অবশ্যই খেজুরের রস খেয়ে আসবেন। আর যদি সুযোগ হয় তাহলে খেজুরের রসের পায়েস খেতে পারাটা আপনার সন্দ্বীপ ভ্রমণের জন্য হবে বোনাস।